শারমিন বিথি আপনি লিখেছেন, মেয়েরা কি লোহার, তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে? মেয়েরা স্বর্ণ এবং রূপার বা আপনার অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন। এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয়। সিটি গোল্ডে পড়তে পারেন। তামা লোহার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা রয়েছে। জাহান্নামীদেরকে লোহা পরানো হবে, এটা মানুষের শরীরের কোনো অলংকার হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এটাকে নিষেধ করেছেন, জান্নাতের সাথে সাদৃশ্য যেন না হয়। আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না। তবে আমাদের বোনরা সিটি গোল্ড, এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা অন্যান্য যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং তামা এগুলোর বাইরে সেগুলো পড়তে পারেন। মোহাম্মদ রাকিবুল ইসলাম চাঁদপুরি আপনি লিখেছেন, রাস্তায় কুড়িয়ে পাওয়া স্বর্ণের আংটির মালিক খোঁজ করে না পাওয়া গেলে সে আংটি কি করতে হবে? ভাই রাকিবুল ইসলাম, রাস্তায় স্বর্ণের আংটি পেয়েছেন, মালিক বহুত খোঁজ করেছেন, পাননি। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে শরীয়তে এটার জন্য আপনার যে পরিমাণ খোঁজাখুঁজি করতে হবে সেটা আপনাকে আগে শেষ করতে হবে। আপনি কোনো রকম দায়সারাভাবে খোঁজ করলেই তো হবে না। বিভিন্নভাবে খোঁজ করতে করতে সম্ভাব্য সকল উপায় করেছেন, দীর্ঘদিন করেছেন, কোনোভাবে পাওয়ার সম্ভাবনা নেই। এরকম যদি হয়ে যায় তাহলে সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিতে পারবেন, ওই ব্যক্তির তরফ থেকে যিনি মালিক তার তরফ থেকে সওয়াবে নিয়তে। আব্দুর রাজাক আপনি লিখেছেন, বর্তমান শিক্ষা কারিকুলামের সমালোচনা করে সোশ্যাল মিডিয়া লেখালেখি করায় কিশোরগঞ্জের এক কলেজ শিক্ষকের পদ অবনমন করা হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা সহ বিভিন্ন খড়গ নেমে এসেছে, তার উপর বিষয়টা কিভাবে দেখেছেন? ভাই আব্দুর রাজাক, আইনে কি আছে আমি জানি না, আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমি। শৃঙ্খলা নিয়ম এটা সবার মেনে চলা উচিত, কিন্তু শিক্ষা কারিকুলামে যে ঝামেলা আছে, বিশেষ করে পাঠ্যপুস্তকে যে বিশাল বড় ধরনের সমস্যা তৈরি করেছে দেশের কিছু এনজিও এবং বিদেশি কিছু এম্বাসির পৃষ্ঠপোষকতা তারা এই কাজগুলো করেছে, এটাও এখন ওপেন সিক্রেট এবং বিষয়টা সরকারের কনসার্নেও আছে আমি যতটুকু জানি। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে এনসিটিভির একজন এই কাজের জন্য অভিযুক্ত ব্যক্তি, যার ব্যাপারে বহু অভিযোগ রয়েছে, অভিযোগের পাহাড় রয়েছে, সকল নষ্টামের মূলে যে কয়েকজন রয়েছে তার মধ্যে তিনি শ্রী মশিউজ্জামানকে ওএসডি করেছেন সরকার। ঠিক এই দিকে একদিকে যখন সরকার এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিষয়টাকে, এই সমালোচনাটাকে সরকার ইতিবাচকভাবে দেখছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা চক্রটি কাজ করেছে, অপরদিকে আবার এটি সমালোচনাকারী একজন শিক্ষকের পদ অবনমন, তার বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা গ্রহণ, এটা আসলে কখনোই সঙ্গতিপূর্ণ হতে পারে না। বিধায় যারা এই কাজটি করছেন এরা সেই মশিউজ্জামানের মতো অতি উৎসাহী কিনা তারা তাদের ব্যাপারটি আমার মনে খতিয়ে দেখা দরকার এবং এই ভদ্রলোকের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো দরকার। সমাজে অন্যায় অনাচারের বিরুদ্ধে যথা নিয়ম মেনে সৌন্দর্যের সাথে সমালোচনা করবে, এটাই তো স্বাভাবিক এবং সেটিকে সাদরে গ্রহণ করা দরকার। তিনি একজন শিক্ষক মানুষ, শিক্ষা কারিকুলামের সমস্যা থাকলে তিনি সে কথা অবশ্যই বলবেন। সেটা বলার কারণে তার উপর খড়গ নেমে আসা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আপনি লিখেছেন, আমার সোনা ও রূপা খুব পছন্দ, আমি যদি পরিমাণ মতো বা একটু বেশি সোনা রূপার গহনা বানাই তাহলে কি আমার গুনাহ হবে না? কোনো গুনাহ হবে না। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দিয়েছেন, ইসলাম সে সুযোগ দেওয়া হয়েছে যে মেয়েরা তারা স্বর্ণ রূপা তাদের প্রয়োজন মতো গহনা তৈরি করতে পারবে। এরকম কোনো লিমিটেশন দিয়ে দেওয়া হয় না যে এর বেশি মেয়েরা এটি বানাতে পারবে না, অতএব আপনার প্রয়োজন হলে আপনি সেটি কিন্তু করতে পারবেন। তাওহীদ চায়ন আপনি লিখেছেন, কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয়, এই কোরবানিতে তোদের কোরবানি করব, এর কাফারা বিধান কি? এটার কোনো বিশেষ কাফারা হবে না, তবে এরকম কথা বলা উচিত নয়। একজন মা, একজন বাবা, তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে। সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যেটা আসলে বদদোয়ামূলক হয়, এটা উচিত নয়। বদদোয়ামূলক কথা বলা এটা কোনো মুসলমানের শান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইয়াকুনিল মুমিনু লাআনুল্লাহ তাআনুল্লাহ ফাহিশান ওয়ালা ঈমানদার কখনো ফাহেশ, অশ্লীল উক্তিকারী, বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবাজ এটা হতে পারে না। ইমানদার লাআন তাআন ফাহেশ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম কোনো কাজ করতেন না কখনো। যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষুণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদদোয়া ইত্যাদি না দেওয়া। তা না হলে কখনো কখনো এরকম বদদোয়া দেওয়া মানুষের স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ।